বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা 2026-এ 31/7/2026 তারিখ যারা তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সংক্ষিপ্ত সময়ে আপনাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রস্তুতি নিতে পারেন। বিশেষ করে আমার যারা চাকরিজীবী, অতি ব্যস্ত এবং গৃহিণী পর্যায়ের শিক্ষার্থী রয়েছেন, আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই সংক্ষিপ্ত সাজেশনটি আপনারা ফলো করে আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। এখানে আপনাদেরকে যে মডেল কোশ্চেনটা দেখানো হচ্ছে, আপনার যদি এই প্রশ্নটা যদি আপনারা সম্পূর্ণ করেন, আমি আশাবাদী যে আপনারা পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন। এখানে শিক্ষার্থী আপনাদের 10টা সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া আছে। এই প্রশ্নগুলো আপনারা সম্পূর্ণ করবেন। তাছাড়াও শিক্ষার্থী আমি আপনাদেরকে আরেকটা মডেল টেস্টের কোশ্চেন দেখাবো। এই প্রশ্নটা আপনারা চেষ্টা করবেন সমাধান করার জন্য। এই দুইটা প্রশ্নের যদি আপনারা ভালো করে প্রস্তুতি নেন, আমি আপনাদের এতটুকু বলতে পারি আপনারা প্রশ্ন কমন পাবেন এবং সবাই আপনারা পরীক্ষা পাশ করতে পারবেন। বিশেষ করে আমার যারা চাকরিজীবী, অতি ব্যস্ত শিক্ষার্থী রয়েছেন, আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই কোশ্চেনগুলো আপনারা ফলো করে আপনারা প্রস্তুতি নেবেন। এখন অনেকে বলবেন যে স্যার, সৃজনশীল প্রশ্ন আপনি এটা দিলেন, আমরা সে পড়ব, কিন্তু এমসিকিউটা কোথা থেকে পড়ব? আমি আপনাদেরকে বলি, আপনারা কোনো গাইড, নোট, বই ওইদিকে আপনারা ফোকাস না করে শুধু আপনাদের সরকার থেকে যে বইটা দেওয়া, এই বইয়ের আপনার যে প্রত্যেকটা পাঠ শেষে যে আপনাদের এমসিকিউগুলো রয়েছে, এই যে বিশেষ করে এই যে প্রত্যেকটা পাঠ শেষে যে আপনার এই এমসিকিউগুলো রয়েছে, এগুলো আপনারা ভালো করে পড়বেন। যেমন উপাত্ত কী ধরনের হতে পারে, এখানে এমসিকিউ দেওয়া আছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির এখানে এমসিকিউ দেওয়া আছে। এগুলো চেষ্টা করবেন আপনারা ভালো করে পড়ার জন্য। একইভাবে ধরেন আবার এই যে এখন অনেকে আমাকে প্রশ্ন করবেন যে স্যার, এগুলোর উত্তর কোথায় পাবো? এগুলোর উত্তর শিক্ষার্থী প্রত্যেকটা পাঠ শেষে আপনারা এগুলোর উত্তর আপনারা পাবেন। এই যে তাছাড়াও আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, বিষয়টা হলো এখন মনে করেন আপনার সময় কম, আপনি সময় পাচ্ছেন না, তাহলে আপনি 5 নাম্বার চ্যাপ্টার থেকে পড়া শুরু করেন। আগে 5 নাম্বার চ্যাপ্টার থেকে আপনি নৈর্বৃত্তিকগুলো পড়া শুরু করেন। 5 থেকে 9 পর্যন্ত বা 10 পর্যন্ত উঠি ভালো করে পড়েন, দেখবেন আপনার প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন। আর বইয়ের এই নৈর্বৃত্তিকগুলো পড়লে, এমসিকিউগুলো পড়লে আপনারা 30টা মিনিমাম আপনারা কমন পাবেন। 5টা এমসিকিউ অন্যান্য ভিতর থেকে আসবে, কিন্তু আপনার মূল পাঠের যে নৈর্বৃত্তিকগুলো দেওয়া আছে, এগুলো পড়লে আপনারা এখান থেকে 30টা এমসিকিউ কমন পাবেন। এই যে 5 নাম্বার চ্যাপ্টার থেকে আপনারা শুরু করে আগে আপনারা 9ম অধ্যায় পর্যন্ত আগে আপনারা যাবেন। যাদের সময় কম তাদের জন্য বলছি, কারণ এখানে দেখা গেছে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এই চ্যাপ্টারগুলো থেকেই আপনার বেশি বেশি নৈর্বৃত্তিক পরীক্ষার প্রশ্ন এসেছে। সেজন্য আপনারা এগুলো একটু ভালো করে কাজটা করার চেষ্টা করবেন। এখানে দেখেন এই যে এগুলো আমি আপনাদের জন্য ক্লাসও নিব। আজকে যদি সম্ভব হয় আমি টিউটোরিয়াল করে আমি আপলোড দিব, যাতে আপনারা প্রস্তুতি নিতে পারেন।
যদি সম্ভব হয় আপনারা চেষ্টা করবেন এখানে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানানোর জন্য যে আপনাদের এই ভিডিওর গঠনমূলক যে পরামর্শ সেটা আপনারা অবশ্যই জানাবেন। এখানে আরেকটা বিষয় শিক্ষার্থী, আপনাদের বইয়ের শেষেও কিন্তু আপনার একটা স্যাম্পল কোশ্চেন বা নমুনা প্রশ্ন আছে। আপনারা চাইলে এই প্রশ্নটাও আপনারা সম্পূর্ণ করতে পারেন। তাহলে আমি আপনাদেরকে ওখানে 2টা প্রশ্ন আমি আপনাদেরকে দিয়েছি, তবে 2টা প্রশ্নের মধ্যে আমি এগুলো আমার এখানে নেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনাদের কাজটি সঠিকভাবে করা যায়। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন যে আপনাদের প্রশ্নগুলো। তবে আমি আপনাদের কথা দিচ্ছি যে এই যে প্রশ্নগুলো যেগুলো আপনাদের সমস্যা এগুলোর উত্তর আমি আপনাদের আপলোড করে দিব যাতে আপনারা প্রস্তুতি নিতে পারেন। বিশেষ করে কয়েকটা অঙ্কের সমস্যা আমি এখানে সমাধান করে দেব। তবে আপনারা যারা আমার শিক্ষার্থী রয়েছেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং ভিডিওতে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আপনাদের স্টাডি সেন্টারগুলোতে বা কলেজগুলোতে শেয়ার করবেন, সবাই যাতে উপকৃত হয়। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আর এখান থেকে আমি এখন এই ক্লাসটি শেষ করব। পরবর্তীতে আবার আপনাদের সাথে অন্য আরেকটা টিউটোরিয়ালে আবার আসব। আপনারা এখন আপাতত এই বিষয়গুলোই ফলো করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় বলে যাই, যদি আপনাদের কারো আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন 01609781125। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। আর আমার চ্যানেলে আইসিটির প্লে লিস্ট আছে, একাধিক ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে চাইলে প্রস্তুতি নিতে পারবেন। আমি ভিডিওগুলো শেয়ার দিয়ে দিব এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও রেখে দিব যাতে করে আপনারা এখান থেকে দেখতে পারেন। যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দেবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখনকার মতো শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।